আমরা যে ইনকাম ট্যাক্সটা দেই এর পাশাপাশি কি আমাদের জাকাতও দেওয়া লাগবে? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাশির টিভির রমাদান উপলক্ষে যে অনুষ্ঠান, সেটি এনসিসি ব্যাংক নিবেদিত এবং পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। অনুষ্ঠানটি হচ্ছে ইসলামী সমাধান। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জাতির কাছে বার্তা পৌঁছাতে চাই। কোরআন কি, রমাদান কি, কেন আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, এতে মানব জাতির জন্য হেদায়েতের কোন কোন আলোকবর্তিকা রয়েছে, এবং আমরা চাই পার্থিব সমাধান, চাই আমাদের পরকালীন নাজাত। প্রিয় দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামে যাকাত বন্টন ব্যবস্থা। অনেক স্কলার বলেন ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির পূর্ণাঙ্গ সমাধান সেতে আছে, এবং এতে মানব জীবনের এমন কোনো দিক নাই যে আলোচনা করা হয়নি। তো মানব জীবনের যে দিকগুলো আছে তার মধ্যে অর্থনৈতিক যে দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেকে বলেন যে অর্থনৈতিক দিকটা হচ্ছে, আমরা বলি যে এটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি। আসলে আমরা এমনটা বলি যে ইসলামী অর্থনীতিতে যাকাত একটি দারুণ এবং অনবদ্য ভূমিকা পালন করে। এই যাকাত আদায় করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ব্যয়টা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে। কিন্তু যাকাত ব্যয়ের খাতগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতের মাধ্যমে। এই আয়াত যে 8টি খাতের কথা বলা হয়েছে আয়াতে, সেই বিষয়গুলো নিয়ে গবেষণা অতীত হয়েছে, ভবিষ্যতেও গবেষণা চলবে, আজও চলমান। যে খাতগুলো কোন কোন খাতকে অন্তর্ভুক্ত করে, এর পরিধি কী, এর পারভিউ কী, এর আওতা কী। তো আজ আমরা এই খাতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, যিনি একাধারে বিশিষ্ট ব্যাংকার এবং গবেষক এবং লেখক। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ওমর ফয়সাল। প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার থেকে আমরা জানতে চাই বা জানতে পারি যাকাত এর যে খাতগুলো আছে সেগুলো সম্পর্কে কোরআন এবং সুন্নায় কি বলা আছে। ডক্টর মোহাম্মদ ওমর ফয়সাল, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং বাশির টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকতা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে এই রমাজানের যাকাত ভিত্তিক আলোচনা। বিশেষ আপনি জানেন যে ইসলামে যাকাত আদায় করা ফরজ, এবং যাকাতের জন্য নির্ধারিত 8টি খাত আছে যে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। আমাদের আজকের আলোচনা হবে এক্সক্লুসিভলি এই 8টি খাতকে ঘিরে, যেখানে আমরা ফকির বলতে কি বুঝি, মিসকিন বলতে, আমেল বলতে কি বুঝি, কৃতদাস তো বর্তমানে নাই, আমরা কাদেরকে মুক্ত করার জন্য দিতে পারি, বা ঋণগ্রস্ত হলে কোন ধরনের ঋণগ্রস্তকে আমরা দিতে পারি, অথবা আমরা যাকাত দেওয়ার মাধ্যমে তাকে আমরা ঋণ মুক্ত করতে পারি। এই বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। জি, যাকাতের খাতের আলোচনার আগে স্যার আমি অল্প একটু যাকাতের একটু দার্শনিক, একটু কেন যাকাতটা ফরজ করা হলো। তো আমরা যদি ইসলামিক অর্থনীতির দিকে তাকাই, তখন আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 30টার মতো অনুষঙ্গ রেখেছেন যেগুলোর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা যায়। এর মধ্যে একটা হলো যাকাত, ফিদিয়া, তারপরে হলো উসর, নাফাকাত, তারপরে লুকতা, সাদকাতুল ফিতর, তারপরে হলো এই যে কর্জে হাসানা ইত্যাদি। তো এর মধ্যে অন্যতম একটি হলো যাকাত। তো যাকাতের ভিত্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন চান যে সম্পদটা যেন শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয়ে এটা যেন ধনী গরিবের মধ্যে একটা সমতা বিরাজ করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা খুব ভালোভাবে জানি যে 1976 সালে টিবর সিটসবস্কি নামক একজন দার্শনিক একটা বই লিখেছেন, বইটার নাম হলো জয়লেস ইকোনমি। তো ওখানে তিনি বলেছেন যে একদিকে বিশাল প্রাচুর্য, অর্থাৎ একদিকে কর্পোরেটের বিশাল বিশাল অট্টালিকাগুলো, আর অন্যদিকে হলো দারিদ্র্য। তাহলে এই যেন এক গভীর বিশৃঙ্খলার প্রকাশ এবং চিহ্ন।
ইসলাম চায় যে একদিকে মানুষ বিশাল অট্টালিকা নির্মাণ করবে, আরেক দিকে মানুষ করাইল বস্তির মতো বস্তিতে বাস করবে। এই বিধান ইসলামের নয়। তাই ইসলাম ঘোষণা করেছে যে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, সম্পদগুলো যেন ধনীদের মাঝে আবর্তিত না হয়, ধনী গরিবের সমতার যেন একটা বিধান সৃষ্টি হয় এই জাকাতের মাধ্যমে। তাহলে স্যার আমরা এখন আসি জাকাতের, ধনী আর গরিবের মাঝে মানব সৃষ্ট কোনো গ্যাপ যাতে না থাকে, বৈষম্য না থাকে। জি জি স্যার, মানব সৃষ্ট যেন গ্যাপ যেন না থাকে। তো এই আমাদের কবি কাজী নজরুল ইসলাম তো খুব সুন্দর করে বলেছেন যে নেই অধিকার সঞ্চয়ের, ইসলাম বলে সকলের তরে মোরা সবাই, দুঃখ সুখ সমভাগ করে নিব যা আছে ভাই, কারো আখি জলে কারো ঝাড়ি কিরে জ্বলিবি দ্বীপ, দুজনার হবে বুলন্দ নসিব লাখো লাখো হবে বদনসিব। তাহলে এই বদনসিব কোনো একটা দেশের, কোনো একটা জাতির, কোনো একটা ইকোনমির বদনসিবের কারণ হলো এই যে ধনীরা যদি জাকাত না দেয় তাহলে গরিবেরা আরও মানবতর জীবনযাপন করে, নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বুভক্ষ সর্বহারা হয়ে তারা এই ভিক্ষার ঝুলে নিয়ে এক জাতি এই মানুষের ধারে ধারে এই হাত পাতবে। এবং এই যে শোষণ আর বঞ্চনা একসময় তো এগুলোর মানে সিরিয়াস বহিঃপ্রকাশ ঘটে, তখন তো ধনীদের সবকিছু মানে সরকার হয়ে যায়। জি স্যার, যে ন্যাচারাল যে আমরা বলি রিভেঞ্জের একটা কথা। জি স্যার, তো এই স্যার খুব সুন্দরে বলেছেন যে ন্যাচারাল যে রিভেঞ্জার, অর্থাৎ এই যে প্রাকৃতিক যে একটা বিপর্যয়, একটা ম্যাসাকার, এটা সৃষ্টি হয় ধনী এবং দরিদ্রের মাঝে ওই জাকাত না দেওয়ার কারণে। তো এর থেকে উত্তরণের এটা একটা দিক জাকাত না দেয়া, কিন্তু আমরা যে দরিদ্রের উপর অত্যাচার বা নির্যাতন চালাই বা শোষণ চালাই সেটা আরো অনেক দিক আছে, অনেক দিক আছে। একটা দিক হচ্ছে জাকাত না দেয়া, এবং জাকাতটা হচ্ছে গরিবের হক, গরিবের হক যেমনটি আপনি বলছেন। জি, যেমন আল্লাহ বলছে তু উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তারুদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে গ্রহণ করা এবং গরিবদের মাঝে বন্টন করে দাও। আরেকটা আয়াতে আছে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের সম্পদ থেকে গ্রহণ করুন, জাকাত গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র করুন। ওয়া তারুদ্দু ইলা ফুকারাইহিম, এবং ফকিরদের মাঝে এগুলো বন্টন করে দেন। এটা আরেকটা আয়াতে আছে যেটা আপনি বললেন যে তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, এটা ধনীদের থেকে নেওয়া হবে। তারা দেখ আর না দেখ, তারা হয় স্বইচ্ছায় দিবে নতুবা নেওয়া হবে। জি স্যার, এবং গরিবদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়া মানে কি, তাদের অধিকার ছিল, তাদেরকে গরিবদেরকে দেওয়া হবে, কিন্তু কোরআন কারীমে কথা বলে নাই, বলছে তাদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, তাদের অধিকার তাদের। তাহলে স্যার এটাতে আমরা সাব্যস্ত হতে পারি যে এই গরিবদের ধারে ধারে গিয়ে জাকাত পৌঁছায় দেওয়া ধনীদের জন্য এটা একটা আবশ্যক কর্তব্য। হক যেভাবে, হকের জন্য যেভাবে ওই লোকটা আসতে হয় না, যেভাবে হক নিজে গিয়ে আদায় করে দিতে হয়, তাহলে এটা আমরা ইসলামের এটা শিক্ষা স্যার, যে হকটা আমরা নিজেরা গিয়ে ওদেরকে ধারে ধারে গিয়ে আমরা পৌঁছে দিব। তাদেরকে ডেকে আনা, লাইন ধরানো, মাইকিং করা এটসেট্রা, এটা এক ধরনের আসলে মানবতার প্রতি একটা, আমি মনে করি, উপহাস বা অপমান মানবতার। এমনি সে গরিব, সে লজ্জিত, অথবা সে একটু অনুশোচনাগ্রস্ত, অথবা সে নিজকে ছোট মনে করে, আমি আবার তাকে ডেকে লাইন ধরায় বাসার সামনে, গেটের সামনে হুকুম দিয়ে, ধমক দিয়ে, এই যে এই ধরনের যাতনাগুলো ইসলাম চায় না, পছন্দ করে না। জি স্যার। স্যার আমরা যদি আমরা আমাদের জাকাতের যেই বন্টনের যেই সিস্টেম, লাইনের যে দিকে তাকায়, আগে মানুষ জাকাত দিত স্যার, জাকাতের একটা কাপড় লুঙ্গি, এটা স্যার দেখা যাচ্ছে যে কোনো একটা বড় সুপার শপে যদি যাওয়া হয় যে জাকাতের কাপড় বিক্রি করা হয়, জাকাতের লুঙ্গি বিক্রি করা হয়, তাহলে এই কাপড়গুলো, এই লুঙ্গিগুলোর গ্রহণ করতে গিয়ে স্যার দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ যে এই মারা গেছে। এই ধরনের পরিভাষা, যেটা জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, এই ধরনের পরিভাষা তো ইসলামের শরিয়ায় নাই। জি জি জি, এই ধরনের পরিভাষা নেই স্যার। তো জাকাতের খাত নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বন্টনের সর্বমোট 8টি খাত উল্লেখ করেছেন। তো
তো এর মধ্যে আমরা প্রথমে দুটা নিয়ে আলোচনা করি, ফকির এবং মিসকিন। তো ফকির এবং মিসকিন বলতে, ফকির মানে হলো যার কিছু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যেটা বুখারীও এসেছে, মুসলিমও এসেছে, যে মিসকিন ওই ব্যক্তি নয় যে ব্যক্তি এক মুঠো দু মুঠো একটা দুইটা খেজুরের জন্য ধারে ধারে ভিক্ষা করে এবং সে এক লোকমা দুই লোকমা একটা দুইটা খেজুর পেলে সে সন্তুষ্ট হয়ে আবার ফিরে আসে। আল্লাহ রাসূল বলছে সে মিসকিন নয়। প্রকৃত মিসকিন হলো সেই ব্যক্তি যার কিছু সম্পদ আছে, কিন্তু এই সম্পদটা তার পারিবারিক অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। তবে এই লোকটার এমনও অবস্থা নেই, সোশ্যাল স্ট্যাটাসটা এমন যে সে প্রকাশও করতে পারতেছে না, কারোর কাছে চাইতে পারতেছে না, যে চাইলে তো মানুষ দিবে, তো সে যেহেতু চাইতে পারতেছে না এই জন্য সে পাচ্ছেও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেই হলো প্রকৃত মিসকিন। এবং এই ধরনের অভাবী লোকদেরকে খুঁজে খুঁজে জাকাত দেওয়াটা জরুরি, যে তার ব্যক্তিত্বের কারণে বা লজ্জার কারণে অথবা তার পারিবারিক স্ট্যাটাসের কারণে, সামাজিক যে মর্যাদা, এই কারণে সে অভাবগ্রস্ত, কিন্তু সে কারো কাছে হাত পাততে চায় না বা হাত পাততে পারে না বা সে হাত পাতে না। জি স্যার, আপনি যথার্থই বলেছেন যে পারিবারিক স্ট্যাটাসের কারণে, মর্যাদার কারণে, সম্মান, সামাজিক একটা সম্মানের কারণে সে হাত পাততে পারতেছে না। স্যার আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার জানা মতে আর কি, এক আলেমে দিন মানে কওমি মাদ্রাসার এক ওস্তাদ, তো ওনার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত, অনেক দিন থেকে ঢাকা মেডিকেল কলেজে আক্রান্ত। তো আমি সহ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে বললাম যে আমরা অ্যাডভান্স জাকাত থেকে দিতে পারি, তো কারণ এই লোকের যে অবস্থান সে কারো কাছে হাত চাইবে না। এখনো জাকাতের যদি সময় নাও হয় আমরা কিছু অ্যাডভান্স জাকাত আমরা দিতে পারি, অগ্রিম জাকাত দেওয়া যায়। তা আমরা একটা, যেমন এরা হলো মিসকিন, আল্লাহ রাসূল বলছে এরা কিন্তু চাইবে না স্যার। তো না চাইলে তখন আমরা একটা ফান্ড ক্রিয়েট করে ওনাকে মোটামুটি একটা দিয়েছি। তখন তার একটা ডায়ার নিড, একবারে তীব্র প্রয়োজন, এই প্রয়োজনে এই টাকাটা তার অনেক, শেষ পর্যন্ত তার ওয়াইফ মারা গেছেন, উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমাদের প্রতি। তাহলে আমরা এই অ্যাডভান্স কিছু জাকাতের মাধ্যমেও এই মানুষগুলোর সাথে আমরা দাঁড়াইতে পারি। এবং যে ফকির আর মিসকিনের আসলে সর্বসম্মত, সবাই একমত, এ ধরনের কোনো ডেফিনেশন নাই। কেউ বলছেন যে ফকির ওই ব্যক্তি যার কিছুই নেই, জি। কেউ বলছেন না, ফকির ওই ব্যক্তি যার কিছু আছে, মিসকিন ওই ব্যক্তি যার কিছুই নেই। আলটিমেটলি আমরা কি বুঝি? ফকির আর মিসকিন তারাই যারা তাদের একান্ত যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে, ডায়ার নিডের কথা বলি বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, এগুলো যারা প্রয়োজন পূরণ করতে পারে না, পূরণ করতে অক্ষম, তো এদেরকে ইসলাম জাকাত দিয়ে সহযোগিতা করে সমাজের একটা স্তরে বা স্ট্যাটাসে আনার কথা বলেছে। এটা আমরা বুঝতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে। এরপরে যে আছে ইন্নাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী যারা কর্মচারী। জি, তো এই ব্যাপারে স্যার এই আগের বিষয়টা আমি আরেকটু ইন্টারাপ্ট করি স্যার। তো স্যার বলেছেন তাহলে আমরা ফকির আর মিসকিনের মধ্যে আমরা একটা ব্যবধান এই হাদিসের মাধ্যমে আমরা করতে পারি। ফকির মানে হলো কি, তার আসলে চক্ষু লজ্জাটা কম, সে তার কাছে গিয়ে সে চাইতে পারে, হাত পাতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ফকির, যেমন ইসলামের দুইটা জিনিস হলো জায়েজ, একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো বিবি তালাক দেওয়া। যদিও এটা জায়েজ, কিন্তু ইসলাম এটাকে অপছন্দ করে। তো ফকির মানে হলো সে, তার সম্পদ কম থাকুক আর বেশি থাকুক, সে কিন্তু ধারে ধারে মানুষের কাছে চাওয়ার তার সেই অভ্যাসটা আছে। আর মিসকিন হলো আসলে তার সম্পদ কম, আল্লাহ রাসূল বলছে তার সম্পদ কম, কিন্তু ওই প্রয়োজন পূরণ করার মধ্যে যথেষ্ট নেই। তা আরেকটা স্যার আমাদের সমাজে একটা আছে, ফকির হলো যার কিছু আছে আর মিসকিন হলো যার কিচ্ছু নাই। তো এইভাবে বিভিন্ন সংজ্ঞা অথবা বিভিন্ন বিভাজন থাকতে পারে। তবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাকি কথাটা শুনবো ছোট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই। যাব আমাদের সাথে, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে জাকাতের খাতগুলো নিয়ে, জাকাতের বন্টন ব্যবস্থা নিয়ে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে আমরা মোটামুটি বুঝতে পারলাম ফকির কারা, মিসকিন কারা, এবং এক্ষেত্রে একজন শরিয়া স্কলার বলেছেন কথাটা এমন যে আসলে আল্লাহ তাআলা এই জাতিটাকে বা এই সম্প্রদায়কে দুটো ভাগ দিতে চেয়েছেন, একটা ফকির নামে এক ভাগ, একটা মিসকিন নামে এক ভাগ। আল্লাহ তাআলা এদের উপর বেশি করে তার রহম বা দয়া করতে চেয়েছেন, এটা তার একটা ব্যাখ্যা। এরপরে থার্ড যে খাতটা, জাকাত আদায়কারী কর্মচারী। জি, মোহতারাম উপস্থাপক, আমরা যদি ইবনু সাদি আল মালিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার বর্ণনাটা যদি আমরা সামনে নিয়ে আসি, আমরা দেখতে পাই যে উনি বলেছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জাকাত কালেকশন করার দায়িত্ব দিয়েছেন। তো উনি বলেন, আমি আমিরুল মুমিনিনের আদেশ প্রাপ্ত হয়ে, ওনার থেকে আদিষ্ট হয়ে আমি জাকাত কালেকশন করি এবং আমিরুল মুমিনিনের কাছে আমি জাকাত বুঝিয়ে দিতে যাই। তো যাওয়ার পর আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে এই অংশটা তোমার। অর্থাৎ তখন তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছি, আমি আল্লাহর কাছ থেকেই এই প্রাপ্যটা নিতে চাই, আমি এই জাকাতের কোনো অংশ আমি নিতে চাই না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাকাত কালেকশন করতাম, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে যারা জাকাত কালেকশনের সাথে যারা পরিশ্রম দিবে, জড়িত, তাদেরকে যেন এই জাকাতের অংশ থেকে দেওয়া হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এটা তোমার জন্য বরাদ্দ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো তার জন্য পারিশ্রমিক, নট জাকাত। জি জি স্যার, জি। আমরা তিনটা খাত দেখলাম, এরপরে তারপরে হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ স্যার যাদের মন জয় করা আবশ্যক। এটা ইসলামের প্রাথমিক যুগে এমন কিছু প্রভাবশালী শৌর্য বীর্যের অধিকারী এমন কিছু লোক ছিল যে আরবে, যারা অনেক প্রভাবশালী, কিন্তু তারা যদি হঠাৎ করে যদি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়, তখন তাদের অর্থনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। তো ইসলাম চায় না যে কেউ যেন একেবারে নিঃস্ব হয়ে যাক। তখন তার অন্য অন্য অর্থনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল ইসলাম গ্রহণ করার কারণে, সে যেন মর্যাদার সর্বোচ্চ স্থানে থাকতে পারে, সে যেন আগের মতো সূর্য বীর্য নিয়ে চলতে পারে। আরেকটা হাদিস আছে, আমরা সবাই জানি যে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের পূর্বযুগে যে সূর্য বীর্য, বীরত্ব, সাহসিকতা, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছিল, ইসলামে এসে সেও যেন এই ধরনের মর্যাদাটাকে হোল্ড করতে পারে। তো এই জন্য ইসলাম প্রদত্ত একটা খাত হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের মন জয় করা আবশ্যক, যাদের অর্থনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে মডার্ন স্কলাররা বলেন কেবলমাত্র বিধর্মীদেরকে আপনি দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য দিবেন তা কিন্তু না, এটা ঠিক আছে, বরং মুসলমানদের মধ্যেও যারা ইসলাম বিরোধী বা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে অথবা একটু সংশয়বাদী,
তাদেরকেও দেওয়া জায়েজ আছে, এই জন্য যে ইসলামের দিকে আকৃষ্ট করা, কারণ তারা মুসলমান হওয়ার পরেও অন্য কোনো মতবাদ বা পথে বিশ্বাসী হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাদেরকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যেতে পারে, এটা শরীয়ত স্কলাররা বলেন। আমরা পঞ্চম যে খাতটা সেটা হচ্ছে যে আপনার দাস মুক্তির জন্যে। জি, এই বিষয়ে ইসলামের বক্তব্য। ইসলামে আগে দাসত্ব প্রথাটা ইসলামে ছিল, আমরা ইসলামে ছিল মানে ইসলামের আগে থেকে এটা হয়ে আসছে, আগে থেকে এটা চালু করেন, ইসলামে চালু করেনি। বরং ইসলাম স্যার আমরা জানি যে ইসলাম বিভিন্ন কারণে এই দাস মুক্তিটাকে রিডিউস করেছেন, হ্রাস করেছেন, যে অনেকগুলো পথ বাড়তে দিয়েছে যাতে ধীরে ধীরে দাসত্ব প্রথা বিলোপ হয়। জি জি। তো একজন দাস এখন সে তার আজীবনের লালিত একটা স্বপ্ন হলো যে স্বাধীনভাবে সে বসবাস করবে। তো এখন ইসলামও চায় না যে সে দাস হিসাবে, তো আর সে তার মা তো তাকে জন্ম দেয়নি, তো যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে যেন তার এই জীবনের শেষ নিঃশ্বাসটা যেন সে দাস হয়ে যেন থাকতে না হয়, এজন্য তাকে মুক্ত করার জন্য তার মনিব অর্থাৎ তার মালিক যদি কোনো ডিমান্ড করে। চমৎকার আলোচনা করছেন। একটা ফোন এসেছে। জি, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনার কথাটা একটু জোরে বলেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? না, এখনো স্পষ্ট শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলেন কাইন্ডলি। আপনি একটু লাউড স্পিকার থাকলে লাউড স্পিকারে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। জি জি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ইনকাম ট্যাক্সটা দেই এর পাশাপাশি কি আমাদের জায়গাটা দেওয়া লাগবে? জি ভাই, আপনি চমৎকার প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ আমরা এর উত্তর দেব। দয়া করে একটু অপেক্ষা করুন। এটা হলো দাসমুক্তির বিষয়টা, এবং এভাবে ইসলাম চায় যে প্রত্যেকটা মানুষ, যে ম্যান ইজ বর্ন ফ্রি, সে আলোকে তাকে সেভাবে ট্রিট করা, এবং সে বিচারে তাকে আবার পুনরায় সে যাতে পূর্ণাঙ্গ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করে দেয়া। তো রিসেন্টলি একটা ফতোয়া এসেছে, রিসেন্টলি না, এটা মডার্ন স্কলাররা দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার যারা জেলে বন্দী আছে, হ্যাঁ, তারাও তো এক ধরনের বন্দী অবস্থায় আছে বা বন্দিত্বকে বরণ করে আছে। এখন যদি তাদেরকে মুক্ত করার জন্যে টাকা ব্যয় করা, সেটা উকিল থেকে শুরু করে বিভিন্ন যে আদার্স যে ফিগুলো আছে বা এর পিছনে যত খরচ আছে, শরীয়ত স্কলাররা বলছেন যে এর পিছনে ব্যয় করা এবং তাকেও এক ধরনের দাসত্ব বা বন্দিত্ব প্রথা থেকে মুক্ত করা, এটা যাকাতের টাকা দিয়ে করা যাবে, সাবজেক্ট টু যে ওই ব্যক্তি সৎ এবং সততা অবলম্বন করতে গিয়ে জেলে ঢুকেছে, অথবা অন্যায়ভাবে রাষ্ট্রীয় রোষানলে পড়েছে, অথবা কারো ব্যক্তিগত রোষানলে পড়েছে এবং অন্যায়ভাবে সে জেলে আছে। এমন কাউকে দেয়া যাবে না যে চুরি বা ডাকাতি বা অন্যায় করে বা ঘুষ খেয়ে জেলে গেছে। জি, মোহতারাম উপস্থাপক, আমরা জানি যে অনেকে জেলখানার থেকে 16 বছর পরে জেলখানার থেকে এসে বলে যে আসলে কি জন্য আমি জেলে গেছি, আমি সেটার কারণও খুঁজে পাই না। তো এটা এই বর্তমান পৃথিবীতে তো গবেষণার অনেক উন্নয়ন হয়েছে। তো আপনি যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন যে এইভাবে এই যারা বিনা কারণে রাষ্ট্রীয় রোষানলে পড়ে, ব্যক্তিগত রোষানলে পড়ে, প্রভাবশালী রোষানলে পড়ে, সে দিনের পর দিন দুকে দুকে জেলখানায়, এবং এই সংক্রান্ত খরচ চালানোর ক্ষমতাও তার নাই, খরচ চালানোর মতো ক্ষমতাও নাই। হ্যাঁ জি, এই যে একটা ফতোয়া ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ, কত চমৎকার, কত চমৎকার। যে এটাও এক ধরনের একটা বন্দিত্ব, এটাও এক ধরনের দাসত্ব, কারণ আমি ইচ্ছা করলে সেখান থেকে বেরোতে পারবো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না, আমার যে স্বাভাবিক কার্যক্রম সেটা আমি চালাতে পারবো না। আমাদের জাকাতের যে ষষ্ঠ খাতটা, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেওয়ার জন্য জাকাত দেওয়া যাবে। কতটুকু ঋণ আপনি মুক্ত করবেন? যার হাজার হাজার কোটি টাকা আছে তাকেও এই ধরনের ঋণ বলতে আমরা কোন ঋণটাকে বুঝি? আচ্ছা, ঋণ মনে করেন যে কেউ কর্পোরেট চালানোর জন্য 100 কোটি টাকার ঋণ নিল, তাইলে এই তাকে তার বিলাসিতাকে এই মিট আপ করে দেওয়ার জন্য কি জাকাতের টাকা খরচ করা যাবে? ইসলাম এটা বুঝায় নাই। ইসলাম বলতো কেউ তার বেসিক নিড, একমাত্র তার ফান্ডামেন্টাল কোন বিষয়, তার ডায়ার নিডগুলো, অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, এইগুলো মেটানোর জন্য সে কারো কাছ থেকে কিছু ঋণ নিয়েছে অথবা ব্যাংকের থেকে কিছু ঋণ নিয়েছে, সে চলতে পারে না। তো এই ধরনের তার ব্যবসা ছিল, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ জি জি জি, ব্যবসা ছিল, ব্যক্তিগত ঋণ অথবা ব্যাংকের ঋণ, প্রাতিষ্ঠানিক ব্যবসা ছিল, ব্যবসা ধ্বংস হয়ে গেছে। কত যেমন করোনাতে আমাদের অনেক ভালো ভালো ব্যবসায়ী দেখা যাচ্ছে যে অনেকের ব্যবসাটা চলে গেছে।
তো এখন সে একবারে পথের এই ধারস্থ হয়ে গেছে, মানুষের ধারস্থ হয়েছে। তো এই ধরনের এই যে ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তো এদের প্রয়োজন যারা বিলাসিতার জন্য অথবা বিজনেস এক্সপানশনের জন্য শত শত কোটি হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, তাদেরকে জাকাতের দিলে এটা ইসলাম এটা মিন করে নাই। এবং জাকাতের যে সপ্তম খাতটি আছে সেটি হচ্ছে যে আল্লাহর রাস্তায়, এটার পারভিউটা কতটুকু? কারণ আমরা যা করছি সব আল্লাহ সন্তুষ্টির জন্য, যা করছি সব আল্লাহর রাস্তায়। কেন? আল্লাহ তো বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা আমাদের তামাম জিন্দেগির সকল কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তো এই অবস্থায় ফি সাবিলিল্লাহ আমরা যে কাজগুলো করি এখানে কতটুকু যাকাত দেওয়া যাবে বা এর পারভিউটা কতটুকু? মোহতারাম উপস্থাপক, আপনি সুন্দর করে বলেছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওপেন রেখেছেন, যে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় অনেকগুলো কাজ হবে। যেমন আল্লাহর রাস্তার দাওয়াতি কাজ একটা হতে পারে, আল্লাহর রাস্তায় গবেষণা, এরপরে আমরা যে প্রচার সম্প্রচার করতেছি, ইসলামের সম্প্রচার করতেছি, এই যে একটা সুন্দর টকশো হচ্ছে, এখানে একটা আলোচনা হয়েছে, তো এটাও তো আল্লাহর রাস্তায়, আল্লাহ দিন, এটা তো কল্ড টুয়ার্ডস দ্বীন অর ইসলাম। তো যারা মুজতাহিদ শরিয়া স্কলার এই বিষয়ে তারা এই ইজতিহাদ করে যদি বলে যে না এটাই আল্লাহর রাস্তা, যেমন একজন মুজতাহিদ যদি ভুল করে তবু তার জন্য একটা সওয়াব লিপিবদ্ধ হয়, আর যদি শুদ্ধ করে তাহলে দুটা সওয়াব। এক্ষেত্রেও ভুল ভ্রান্তির তেমন কোনো বিষয় না, যেহেতু আল্লাহর রাস্তা বলতে সমস্ত কিছু তো আমরা আল্লাহর রাস্তা। আমি মনে করি, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, যে আল্লাহ তাআলা আমাদের একটা সিস্টেম করে দিয়েছেন যে কোনো কিছু যদি ওই 7টা খাতের মধ্যে না পড়ে ওইটা তো আল্লাহর রাস্তায় পড়ে যাবে। সুতরাং যদি সেক্ষেত্রে একান্ত প্রয়োজন হয় আল্লাহর সে রাস্তায় যাকাত দেয়া, এটা জায়েজ, এটা জায়েজ। আরেকটা স্যার, এই এখানে একটা স্পেসিফিক একটা বিষয় আছে আল্লাহর রাস্তায় বলতে, যারা যে লিইলা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, অর্থাৎ আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য অনস্বীকার্য যারা মুজাহিদ, যারা মুজাহিদ আল্লাহ দ্বীনের জন্য তাদের নিজের বাড়ি ঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে, এটা তো সর্বোত্তম, নট অনলি এটা যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য, সকল দানের ক্ষেত্রে যখন এই ধরনের কোনো বিষয় আসবে, কোশ্চেন আসবে, প্রশ্ন রেইজ করবে যে এই ধরনের যারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে নফস দিয়ে, মাল দিয়ে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যদি সেটা সঠিক পথের জন্য হয়, আল্লাহর জন্য হয়, কোনো ধরনের উগ্রতা অথবা অন্য কোনো পথ এবং পন্থা না হয় যেটা ইসলাম সাপোর্ট করে না, ডেফিনেটলি এটা দেওয়া যাবে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আমাদের উম্মতদের মধ্যে একটা গ্রুপ সব সময় তারা কিন্তু হকের পথে তারা লড়াই করবেই। তো এটাই ঠিক, যারা আল্লাহর রাস্তায় মুজাহিদ, এই মুজাহিদদের জন্য ব্যয় করে, এটা স্পেসিফিক। এরপরে এটা আল্লাহ উন্মুক্ত রেখেছেন আল্লাহর কি কয় যে আল্লাহর ইসলামের প্রচার প্রসার, ইসলামের কল্যাণ, মুসলিমদের কল্যাণ, এটা ব্যয় করা যাবে, এটা ব্যয় করা হবে। আমাদের অষ্টম যে খাতটা সেটি হচ্ছে যে মুসাফির। এক্ষেত্রে ইসলাম, জি, মুসাফির মানে হলো যে টাকা পয়সা নিয়ে এক জায়গায় গিয়েছেন, হজে গিয়েছেন, আমরা ধরতে পারি হজে গিয়েছেন, কিন্তু তার টাকা পয়সা পুড়িয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, পুড়ে গেছে, হারিয়ে গেছে। এখন তো সে পথের অসহায়, সে পথের পথিক, সে কি করবে? সে দিক বেদিক শূন্য হয়ে সে এদিক ওদিক ঘুরে বেড়াবে। ইসলাম তার মর্যাদারও কিন্তু বুলন্ডিত করেছেন, মানে বুলন্দ করেছে এইভাবে যে না, তুমি এক জায়গায় যাই যদি তুমি এবং সে ততটুকু জাকাত দিতে পারবে যতটুকু নিয়ে সে তার অবস্থানে এসে পৌঁছাবে। জি জি জি, আপনাকে চমৎকার ধন্যবাদ, চমৎকার আলোচনা আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ। বাসী টিভির পক্ষ থেকে আমরা আপনাকে মোবারকবাদ জানাই। জি, মোহতারাম উপস্থাপক, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, একটা প্রশ্নের উত্তর রয়ে গেল, সেটি আমাদের এক সম্মানিত ভাই জানতে চেয়েছেন, সেটি হলো যে যাকাত এবং যে ট্যাক্স, আসলে ট্যাক্সটা একটা বিষয়, সেটা হচ্ছে যে সরকার কর্তৃক নির্ধারিত, এটা কম বেশি হতে পারে, সরকার ইচ্ছে করলে মাফ করে দিতে পারে, এটা একটা আলাদা বিষয় যেটা রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য সরকার এটা আদায় করে। আর যাকাতটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ কর্তৃক নির্ধারিত, এর কম বেশি কিছুই করা যাবে না, 2.5% সেটাই নির্ধারিত, এবং এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত নির্ধারিত খাতে ব্যয় করা হয়, এবং এটাকে ওয়েভ করে দেওয়ার ক্ষমতা কারো নেই। সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝে যাকাতও দিতে হবে, ট্যাক্সও দিতে হবে, কিছু করার নেই, রাষ্ট্রীয় আইনও মানতে হবে, আল্লাহর আইনও মানতে হবে এক্ষেত্রে।
প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যাকাত এর বন্টন ব্যবস্থা নিয়ে। আমরা যদি সময় পেতাম আরও ভালো লাগতো, আপনাদেরকে আমরা আরও কিছু শোনাতে পারতাম, নিজের উপকৃত হতাম, আপনারা উপকৃত হতেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসবো, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। هذا ما عندي والعلم عند الله وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.